ভিভো Y03T প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই আপনাকে কয়েকটা বিষয় জানতে হবে। মূলত প্রত্যেকটি ব্র্যান্ডই তাদের মোবাইলগুলোতে কিছু দিক ভালো দেয়, আবার কিছু দিক খারাপ দেয়। কিন্তু Y03T প্রত্যেকটা দিকই খারাপ দিছে। একটা দিক আমি দেখলাম না ভালো। এটা আসলে আপনি বললেই বুঝতে পারবেন। মোবাইলটির প্রথমত বলি প্রাইসটাই খুবই বেশি নিছে। 12,000 টাকা দাম, 464। এই প্রাইসে এই মোবাইলটি একদম বেমানান। দ্বিতীয়ত এই মোবাইলটির ফিঙ্গারপ্রিন্ট নাই। বর্তমানে 6-7 হাজার টাকা দামের ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে প্রত্যেকটা কোম্পানি, আর এই ফোনটা 12,000 টাকা দাম, ফিঙ্গারপ্রিন্ট নাই। প্লাস্টিক বিল কোয়ালিটি, অত্যন্ত চিপ কোয়ালিটির একটা প্রোডাক্ট। আর হাফ এইচডি প্লাস ডিসপ্লে, রেজুলেশন একেবারে নর্মাল, ডিসপ্লে রেজুলেশন অত্যন্ত নর্মাল। আর ক্যামেরার কথা বলে যদি, তাহলে মাত্র 13 মেগাপিক্সেল ক্যামেরা, 12,000 টাকা দিয়ে 13 মেগাপিক্সেল ক্যামেরা বেমানাল। সেলফি 5। এর আগে যে ভিভো Y03 ছিল ওইটাতে মিডিয়াটেক হেলিও G85 ছিল, এইটাতে প্রসেসর, কিন্তু এই টিটাতে প্রসেসর ইউনিসক টাইগারের 612, যেটা 6 থেকে 7 হাজার টাকার ওয়ালটন বা আইটেল এই টাইপের মোবাইলেই মানায়। কিন্তু ভিভোর 12,000 টাকার মোবাইলে দিলে একেবারেই বেমানান। 12 থেকে 15 ওয়াট ফাস্ট চার্জার, অথচ 12 থেকে 13 হাজার টাকার মধ্যে রিয়েলমি দিচ্ছে 33 ওয়াট ফাস্ট চার্জার। আসলে এই মোবাইলটি আপনারা নেওয়ার আগে 10 বার ভাববেন, এটা ভালো না মোবাইল।